আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে একদিকে যেমন পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা হয়, আর পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সন্ধিক্ষণই মহালয়া। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ধর্ম সংস্কার চ্যানেল এবং ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আমি দিবাকর আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব 2024 সালের 1431 বঙ্গাব্দে মহালয়া অমাবস্যার সময়ক্ষণ নিয়ে। অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, তার সঙ্গে অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালনের দিনক্ষণ সহ শুভ সময়ক্ষণ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে অবশ্যই চেষ্টা করবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, মহালয়ার আগের 15 দিন পিতৃপক্ষ নামে পরিচিত, অর্থাৎ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু করে আশ্বিনী বা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি পর্যন্ত এই এক পক্ষ কালকে পিতৃপক্ষ নামে জানা যায়। সেদিনই অপরপক্ষীয় বিহিত শ্রাদ্ধ এবং তিলতর্পণের অন্তিম দিন, অর্থাৎ সেদিনই পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা হয়। দর্শক বন্ধুরা, পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে তর্পণ না করা পর্যন্ত কী কী বিধিনিষেধ মেনে চলতে হয় তা নিয়ে ভিডিও তৈরি করা আছে এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তার সঙ্গে কার্ডেও সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। দর্শক বন্ধুরা, তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক 2024 সালে 1431 বঙ্গাব্দের কবে পড়েছে মহালয়া এবং মহালয়া অমাবস্যার পূর্ণাঙ্গ সময়ক্ষণ। দর্শক বন্ধুরা, 15ই আশ্বিন 1431 ইংরাজি 2 অক্টোবর 2024 বুধবার মহালয়া, এবং সেদিনই পিতৃপক্ষের অবসান হবে এবং মাতৃপক্ষ বা দেবীপক্ষের সূচনা হবে। আর পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সন্ধিক্ষণই হল মহালয়া। সেদিনই পালিত হবে মহালয়া পার্বণ শ্রাদ্ধ। দর্শক বন্ধুরা, অমাবস্যা তিথি শুরু হবে 14ই আশ্বিন 1431 ইংরাজি 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9টা 6 মিনিট পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি। তারপর শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি থাকবে 15ই আশ্বিন 1431 ইংরাজি 2 অক্টোবর 2024 বুধবার রাত্রি 11টা 7 মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং রাত্রি 11টা 7 মিনিট পর্যন্ত আশ্বিন কৃষ্ণ অমাবস্যা উপলক্ষে স্নান দান পূজাপাঠ আদি করা যাবে। তবে সেই দিন যেহেতু পিতৃপক্ষের অন্তিম দিন বা প্রেতপক্ষ বা অপরপক্ষীয় বিহিত শ্রাদ্ধ এবং তিলতর্পণের অন্তিম দিন, তাই এই বিশেষ দিনে স্নান করার পর তর্পণাদি করে কি করলে ভালো হয় তা নিয়ে অবশ্যই আলোচনা করব। তবে তার আগে জেনে নেব এই বিশেষ দিনের দিন পঞ্জিকা। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে অর্থাৎ 15ই আশ্বিন 1431 ইংরাজি 2 অক্টোবর 2024 বুধবার রাত্রি 11টা 7 মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি এবং সূর্যোদয় হবে সকাল 5টা 32 মিনিট গতে, সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 22 মিনিট গতে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 22 মিনিট গতে এবং উত্তর ফল্গুনী নক্ষত্র থাকবে দুপুর 12টা 43 মিনিট পর্যন্ত। ব্রহ্মযোগ থাকবে শেষ রাত্রি 4টে বেজে 28 মিনিট পর্যন্ত। চতুষ্পাদকরণ থাকছে সকালে 10টা 7 মিনিট পর্যন্ত, তৎপর নাগকরণ। এবং এই বিশেষ দিনে সায়ং সন্ধ্যা নাস্তি, তার সঙ্গে শুভকর্ম নাস্তি। অমাবস্যার ব্রত উপবাস এবং আগেই বললাম অপরপক্ষীয় বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ ও তিলতর্পণের অন্তিম দিন বা তিলতর্পণ সমাপন হবে জৈন সম্প্রদায় মতে পিথৌরি। এবং দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে অমৃতযোগ থাকবে সকাল 6টা 27 মিনিট পর্যন্ত, আবার সকাল 7টা 12 মিনিট থেকে সকাল 7টা 57 মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ। আবার সকাল 10টা 13 মিনিট থেকে সকালে 10টা 13 মিনিট থেকে দুপুর 12টা 28 মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ। আবার সন্ধ্যা রাত্রি 5টা 50 মিনিট থেকে রাত্রি 6টা 41 মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ। আবার রাত্রি 8টা 23 মিনিট থেকে রাত্রি 3টে বেজে 9 মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ। এবং মহেন্দ্রযোগ থাকবে সকাল
6:27 থেকে সকাল 7:12 পর্যন্ত, আবার দুপুর 1:14 থেকে দুপুর 3:29 পর্যন্ত থাকবে মাহেন্দ্র যোগ। এবার অমাবস্যার নিশি পালন। দর্শক বন্ধুরা, অমাবস্যার নিশি পালন 14ই আশ্বিন 1431 ইংরাজি, 1 অক্টোবর 2024 মঙ্গলবার। দর্শক বন্ধুরা, 14ই আশ্বিন 1431 ইংরাজি, 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9:06 থেকে 15ই আশ্বিন 1431 ইংরাজি, 2 অক্টোবর 2024 বুধবার রাত্রি 11:07 পর্যন্ত স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে অর্থাৎ মহালয়া অমাবস্যার দিনে চেষ্টা করবেন প্রাতকালে স্নান আদি করে নিত্য পূজার্চনা করার পর অবশ্যই প্রয়োজন থাকা ব্যক্তিদের মধ্যে অন্নদান করার। আপনি অন্নদান করার সাথে ফলদান করতে পারেন। আপনি আপনার সুযোগ সামর্থ্য অনুসারে অবশ্যই চেষ্টা করবেন এই বিশেষ দিনে প্রয়োজন থাকা ব্যক্তিদের মধ্যে দান আদি করার। আপনি বস্ত্রদান করতে পারেন, আপনি জলদান করতে পারেন, সবজি বা যে কোনো আহার্য বস্তু দান করতে পারেন, তাতে কোনো বাধা নেই। তার সঙ্গে এই দিনে অবশ্যই চেষ্টা করবেন নাম ধ্যান করার, তাতে বিশেষ ভালো হয়। তৎসঙ্গে এই দিনে অবশ্যই চেষ্টা করবেন সাত্বিক আহার গ্রহণ করার, তাতেও ভালো হয়। এবং নখ চুল আদি কাটবেন না, তৎসঙ্গে কাউকে কোনো অপশব্দ বলবেন না। শুধু এদিনই নয়, কখনও কাউকে কোনো অপশব্দ বলা উচিত নয়, তৎসঙ্গে কাউকে কটাক্ষ করাও উচিত নয়। দর্শক বন্ধুরা, দান করতে বললাম, তবে দান করা অবস্থায় সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না, তাতে শুভফল কখনও প্রাপ্ত হবে না। দান করতে হয় চুপচাপ করে নিন, তাতে অবশ্যই শুভফলে প্রাপ্ত হবে। দর্শক বন্ধুরা, পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে তর্পণ না করা পর্যন্ত কী কী বিধিনিষেধ মেনে চলতে হয় তা নিয়ে ভিডিও তৈরি করা আছে। তার সঙ্গে সেই দিন যেহেতু সূর্যগ্রহণ এবং এই গ্রহণ কি ভারতে দৃশ্য না অদৃশ্য তার পূর্ণাঙ্গ সময়ক্ষণ নিয়ে ভিডিও তৈরি করা আছে, এবং সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে অবশ্যই সেই ভিডিওটি দেখতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তবে দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে বলে রাখি, এই দিনে তুলসী পাতা চয়ন করবেন না, এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।